হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অমিতের টিউশন। আজকে আমরা ইংরেজির বেসিক কিছু জিনিস দিয়ে শুরু করব। তাহলে চলো আজকে শুরু করা যাক। প্রথমেই যেটা শিখব সেটা হচ্ছে অ্যালফাবেট। অ্যালফাবেট কি? প্রত্যেকটি ভাষার যেমন বর্ণমালা রয়েছে, ইংরেজির ক্ষেত্রেও সেই বর্ণমালা রয়েছে, যেগুলোকে একসঙ্গে আমরা বলবো অ্যালফাবেট। অর্থাৎ ইংরেজি বর্ণমালাকে অ্যালফাবেট বলা হয়। আরো প্রিসাইজলি যদি বলা হয় তাহলে কি বলবো, যে ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত যে 26টি বর্ণ রয়েছে তাদেরকে বলা হয় অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালা। বাংলায় যেমন বর্ণমালার ক্ষেত্রে দুটো ভাগ রয়েছে, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। ইংরেজির ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। ইংরেজিতেও বর্ণমালাকে দুটো ভাগে ভাগ করা হয়। তাহলে কি, ইংরেজি বর্ণমালাকে বা অ্যালফাবেটকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, যেগুলি হলো 1 নম্বর ভাওয়েল এবং 2 নম্বর কনসোনেন্ট। ভাওয়েল ও কনসোনেন্ট। ভাওয়েল বলতে বাংলায় যেটাকে আমরা বলি স্বরবর্ণ, ইংরেজিতেই সেটাকে বলে ভাওয়েল। তাহলে ভাওয়েল কি? ভাওয়েল যদি সংজ্ঞা বলতে হয় তাহলে বলবো যে বর্ণগুলো উচ্চারণের জন্য অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না তাকেই বলে ভাওয়েল। যে বর্ণগুলোর উচ্চারণের জন্য অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না তাকেই ভাওয়েল বলে। ইংরেজিতে মোট ভাওয়েল সংখ্যা 5টি, যেগুলি হলো কি, এ, ই, আই ও ইউ। এ, ই, আই ও ইউ। তাহলে স্বরবর্ণ বা ভাওয়েল কাকে বলে বললে কি বলবো, যে বর্ণগুলোর উচ্চারণের জন্য অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না তাকেই বলে ভাওয়েল। ইংরেজি বর্ণমালায় বা অ্যালফাবেটে ভাওয়েলের সংখ্যা কটি? 5টি।
কি কি? এ, ই, আই ও ইউ। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে কনসোনেন্ট। এবার তাহলে চলো দ্বিতীয় পার্টটা দেখে নেওয়া যাক। দ্বিতীয় পার্ট বলতে কনসোনেন্ট। কনসোনেন্ট কি? ইংরেজি বর্ণমালার যে বর্ণগুলি নিজে স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না তাদেরকেই বলা হয় কনসোনেন্ট। অর্থাৎ এ, ই, আই ও ইউ, এই যে পাঁচটা বর্ণ যেগুলোকে আমরা স্বরবর্ণ বলছি, এগুলো বাদে যে 21টি বর্ণ থাকছে সেগুলোকেই আমরা বলবো কনসোনেন্ট। যেমন উচ্চারণটা যদি দেখো, বি, বিটাকে উচ্চারণ করলে আমার শেষে কি উচ্চারণ হচ্ছে? ই। তাহলে এখানে বি কিন্তু স্বাধীনভাবে নিজে উচ্চারিত হতে পারলো না, যার জন্য সাহায্যের প্রয়োজন হলো একটি ভাওয়েলের। এই জন্য এদেরকে বলা হয় কনসোনেন্ট। এইভাবে সি, ডি, তুমি যেভাবেই দেখতে থাও পরপর যাবে একদম জেড পর্যন্ত, সেক্ষেত্রে দেখব প্রতিটা ক্ষেত্রে আমাদের স্বরবর্ণর সাহায্যের প্রয়োজন হচ্ছে ব্যঞ্জনবর্ণের উচ্চারণ। তাহলে দুটো জিনিস আমরা এখানে ক্লিয়ার করে নিই। কি কি? অ্যালফাবেট কি? অ্যালফাবেট হলো ইংরেজি বর্ণমালা। ইংরেজি বর্ণমালা বলতে যে এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণ রয়েছে সেগুলোকেই বলা হচ্ছে ইংরেজি বর্ণমালা বা অ্যালফাবেট। এই অ্যালফাবেটকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? সেটা হলো ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েল কি? যে বর্ণগুলোর উচ্চারণের জন্য অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন নেই তাদেরকে বলছি ভাওয়েল। আর কনসোনেন্ট কি? যে বর্ণগুলো উচ্চারিত হতে গেলে আমার স্বরবর্ণের সাহায্যের প্রয়োজন লাগবে তাকে বলবো কনসোনেন্ট। এইবার এইখানে আরেকটা জিনিস রয়েছে যেটাকে ডব্লিউ এবং ওয়াই, এই দুটো বর্ণকে বলা হয় সেমি ভাওয়েল। ডব্লিউ এবং ওয়াই এই দুটো বর্ণকে বলা হয় কি? সেমি ভাওয়েল। কেন? এরা ক্ষেত্র বিশেষে ভাওয়েলের মতন কাজ করে, যার জন্য একে সেমি ভাওয়েল বলা হয়। আজ তাহলে এটুকুই। আজকে যেহেতু প্রথম দিন তাই এটুকুতেই আজকে সমাপ্ত করছি। এর পরের দিন আমরা জানবো লেটার। লেটার যদিও আজকে জেনে নিয়েছি লেটারগুলো সম্পর্কে, তবুও প্রিসাইজলি আরও বিস্তারিতভাবে পরের দিন জানবো। তারপরে শিখব ওয়ার্ড, সেন্টেন্স। এভাবেই চলতে থাকবে আমাদের ইংরেজি শেখার প্রচেষ্টা। তোমাদের শুধু একটু সাথ দিতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবে।